সারা জীবন তুমি তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থই করে গেলা, কিন্তু দিন শেষে আউটপুট কি হয়? জিরো। এতবার মুখস্থ করি তারপরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনোভাবেই মুখস্থ থাকেই না। আজকে এই জন্যে তোমাকে এমন একটা নতুন সিস্টেমে প্রিপোজিশন শেখাবো, যেভাবে শিখলে তুমি এইচএসসি পরীক্ষায় যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে এই পর্যন্ত সবগুলা তুমি নিজের মতো করে বানাইতে পারবে। এখন এই পদ্ধতিটা শিখতে গিয়া প্রথম অবস্থায় তোমার কাছে মনে হইতে পারে এটা একটা ফালতু সিস্টেম, সময় যাচ্ছে, কিন্তু ট্রাস্ট মি, তুমি যদি আমার শেখানো সিস্টেমটা ধরতে পারো তাহলে কখনোই তুমি আর কোনো ওয়ার্ড, কোনো প্রিপোজিশন কোনোভাবেই মুখস্থ করতে চাইবা না। তুমি চাইবা যে এই পদ্ধতিটাই আমার জন্য বেস্ট হবে। আমি তোমাকে শিখাবো, একটা শব্দ পরীক্ষার মধ্যে আসছে, ওই শব্দ নিজের থেকেই সে বলে দিবে যে আমার পাশে তুমি প্রিপোজিশন এটা বসাও এবং আমার অর্থ অমুক, এই জিনিসটা শব্দ নিজের থেকেই বলে দিবে। এই প্রসেসটাই তোমাকে আমি শেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ তোমার এই ভিডিও অনেক উপকারে আসবে। অ্যাডমিশন বলো, জব বলো, যে কোনো একটা পরীক্ষা বলো, কম্পিটিটিভ, সব জায়গায় তোমার কাজে আসবে। কারণ প্রচুর পরিমাণ আমাদেরকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হয়, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো মাস্ট মুখস্থ করতেই হয়। এই ভিডিওটা এইচএসসি পরীক্ষার্থী হও, জব প্রিপারেশন হও, অথবা তুমি অ্যাডমিশন হও, যেই ভিডিওটা দেখো না কেন অবশ্যই অবশ্যই তোমার কাজে আসবে। শত শত হাজার হাজার ওয়ার্ড তুমি এভাবে বানায় বানায় পড়তে পারবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে এটা বানাইতে হয়। তুমি যদি আমার টেকনিকটা ধরতে পারো, তোমার কাছে তো মনে হবে এটা হলো পৃথিবীর সেরা একটা বেস্ট টেকনিক। মানে তোমার কাছে প্রথম অবস্থায় ভাই বিরক্ত লাগবে, আমি আগেই বলতেছি, এই জন্য আমি দুঃখিত, কিন্তু একবার শিখে গেলে তোমার কাজ হয়ে যাবে। দেখো আমি একটা শব্দ লিখতেছি, দেখো SUFFERING। এই যে আমি শব্দটা লিখলাম সাফারিং, এর সাথে প্রিপোজিশন বসবে হইল ফ্রম, FROM। ওকে, এখন আমরা কি করি? সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম, এভাবেই কিন্তু আমরা মুখস্থ করি। আচ্ছা, এই শব্দটার একটা অর্থ আছে। কি অর্থ তাহলে? সাফারিং ফ্রম শব্দের অর্থ হইল, দেখো আমি লিখতেছি, যে কোনো একটা সমস্যায় পড়ে, যে কোনো সমস্যায় পড়ে কষ্ট ভোগ করা, কষ্ট ভোগ করা। আচ্ছা, এই যে লিখলাম, মনে করো লেখাটা যে লিখলাম, যে তাহলে আমরা যেভাবে মুখস্থ করি, আমার ট্রিকটা তুমি বুঝো। আমরা যেভাবে মুখস্থ করি সেটা হলো যে সাফারিং ফ্রম, সমস্যায় ভোগা, কষ্ট ভোগ করা, সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম, কষ্ট ভোগ করা, সাফারিং ফ্রম, কষ্ট ভোগ করা, সাফারিং ফ্রম, কষ্ট ভোগ করা। এইভাবে আমি আরও অনেকগুলো প্রিপোজিশন শিখি, কিন্তু আমার কোনো কাজই আসে না। পরীক্ষার হলে গিয়া ফ্রমের জায়গায় টু বসায় দিই, টু এর জায়গায় অ্যাট বসায় দিই, অ্যাটের জায়গায় এরকম একটা উল্টাপাল্টা করি। এখন তাহলে কিভাবে শিখলে আমার কাজে আসবে লক্ষ্য করো। এখানে এই যে সাফারিং যে শব্দটা, এই শব্দের ভিতর থেকেই তোমাকে একটা ক্লু বের করতে হবে। এই ক্লুটাই বলে দিবে যে সাফারিংয়ের সাথে যে প্রিপোজিশনটা হবে, এই প্রিপোজিশনটা কি হবে, এবং সাফারিংয়ের পাশে যে ওয়ার্ড মিনিংটা লেখা আছে এইটার অর্থটা কি হবে। এটা এই সাফারিংয়ের ভিতরেই কিন্তু লুকানো আছে। ওকে, এখন তোমাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। যদি তুমি এই জিনিসটা খুঁজে বের করতে পারো তাহলেই এই যে তোমার মুখস্থ হইল এটা আর কখনো তোমার মাথার থেকে যাবে না। পরীক্ষার হলে ভাই তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে শর্টকাট নিয়ে যাইতে হবে। বিস্তারিত নিতেই হবে, বেসিক নিতেই হবে, সাথে শর্টকাট নিতে হবে, কারণ পরীক্ষাতে সব কিছু কমন আসে না, তোমাকে শর্টকাটেই লাগে। এখন আমার কাজ হইল এখান থেকে আমি খুঁজে বের করব যে কিভাবে আমি সাফারিংয়ের পাশে এই যে ফ্রম লিখছি এই কথাটা আমার কিভাবে মনে থাকে। লক্ষ্য করে দেখো, তুমি লক্ষ্য করে দেখো, এই যে সাফারিংয়ের যে প্রথম চারটা ওয়ার্ড, এই দেখো কী লিখছি এখানে, SUFF, তাই না? এই SUFF এটা উচ্চারণ করো তো। এই উচ্চারণের উপর ভিত্তি করেই তোমার এটা মনে থাকবে। এই যে সুফ, সুফ, তাহলে আমরা কি বাসা বাড়িতে সোফা ইউজ করি না? আমরা বাসা বাড়িতে কি সোফা কিন্তু ইউজ করি। এখন এই সোফা দিয়ে আমি ফ্রমটাকেও টেকনিকে নিয়ে আসব, এই সোফা দিয়ে আবার এখানে যে কষ্ট বুক করা এটাকেও নিয়ে আসবো। দেখো কিভাবে, জাস্ট দেখো। আচ্ছা, পরীক্ষার হলে যে সাফারিং লেখা থাকবে, তাহলে সাফারিংয়ের সাথে কি SUFF এটা কি থাকবে না? অবশ্যই থাকবে। তাহলে তোমার টেকনিকটা কি? এই যে এখানে লেখা আছে সুফ, তাহলে দেখো আমি সুফটা, এই টেকনিকটা লিখছি, দেখো এই সোফা, এখানে কি লিখলাম, সোফা থেকে, সোফা থেকে ছেলেটি
পড়ে গিয়ে কষ্ট ভোগ করছে। এই যে কথা কিন্তু লিখে ফেলছি আমি, কষ্ট ভোগ করছে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এখন দেখো তাহলে আমার মূল শব্দটা কি ছিল? এই যে মূল যে শব্দটা ছিল কি আমার, সাফারিং ছিল। এই সাফারিংয়ের ভিতর থেকে আমি কাকে ধরছি? সুফকে ধরছি। তাহলে দেখো তো সাফারিংয়ের ভিতরে যে সুফ, এটা কি তোমার চোখে ভাসবে না? তুমি যে টেকনিকটা শিখতেছো, এই যে দেখো সুফ, তাহলে সুফের কথা মনে হইতেই সাথে সাথে তোমার ওই টেকনিকটা মনে হয়ে যাবে। কি টেকনিক? এই যে সুফা থেকে, দেখো সোফা থেকে ছেলেটি পড়ে গিয়ে, তার মানে এই সুফা বলতে আমরা এটা মনে হয়ে যাবে, এই যে সাফারিংয়ের কথা মনে হয়ে যাবে, সুফা মানে সাফারিং। এখন দেখো সুফা থেকে, এই যে আমি থেকে পাইছি, এই থেকে মানেই হইল ফ্রম, FROM। তাহলে সোফা থেকে কে পড়ে গেছিল? সোফা থেকে ছেলেটি পড়ে গিয়ে কষ্ট পেয়েছিল। তোমার বাসা বাড়িতে কি সোফা আছে না? তোমার ছোট ভাই অথবা ছোট বোন অনেক সময় সোফা থেকে পড়ে যায় না? তাহলে সোফা থেকে ছেলেটি পড়ে গিয়ে কষ্ট ভোগ করছে। তাহলে লক্ষ্য করে দেখো তো একটা জিনিস, যে আমি কি শিখছি, আমি শর্টকাট বা টেকনিকটা কি শিখছি? টেকনিক হইল যে আমি এইটার ভিতরে এই যে জিনিসটা আছে, এইটার ভিতরেই কিন্তু এই যে সুফ কথাটা আছে। তাহলে সুফ থেকে আমি শিখে গেছি কি? সুফা থেকে ছেলেটি পড়ে গিয়ে কি করছে? ব্যথা পেয়েছে, কষ্ট অনুভব করছে। তাহলে এই যে আমি শিখলাম কথাটা সাফারিং ফ্রম, আমি কি আর মুখস্থ করব? সাফারিং ফ্রম, যতই মুখস্থ করো থাকবে না। তাহলে পরীক্ষার হলে যখন তুমি যাইবা, গিয়া যখন দেখবা সাফারিং, সারা না কি বলছিল? ওই যে সুফ, তাহলে এই যে সুফা থেকে ছেলেটি পড়ে গিয়ে, এই যে হতে মানে ফ্রম, এটার অর্থ কি? অর্থ হইল সমস্যায় বা কষ্ট ভোগ করা। ঠিক আছে? এই যে দেখো আমি এটা সুন্দর করে লিখে দিয়েছি। এই যে লক্ষ্য করে দেখো, আমি আরও শেখাবো। দেখো এই যে দেখো সাফারিং, লক্ষ্য করো কোথায় গেল এটা। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো, এই যে এখানে কি লিখছি আমি? এই যে সাফারিং ফ্রম লিখছি, তাই না? এবার দেখো টেকনিকটা আমি এখানে লিখে দিয়েছি। এই যে দেখো সুফ, SUFF, এই যে সুফ, তাই না? এই যে সুফ, দেখো সুফের সাথে কি বসছে? ফ্রম। তাহলে এই যে দেখো তুমি কোথাও থেকে পড়ে গিয়ে কষ্ট পেয়েছো। এখন টেকনিকটা দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি। এই যে দেখো মনে রাখার টেকনিকটা দেখো কি লিখছি। এই যে সুফা মানে হলো কি? সুফ। এই যে থেকে মানে হলো কি? ফ্রম। ছেলেটি পড়ে গিয়ে কী করছে? কষ্ট ভোগ করছে। ওকে, আমরা আরেকটা দেখি, চলো। এই যে দেখো, এই যে এখানে এটা তোমাকে আলাদা করে বুঝাই, তাহলে তুমি খুব ভালো বুঝতে পারবে। দেখো এখানে পরে দেখাই তোমারে, লক্ষ্য করো। আমি এই জায়গার মধ্যে লিখবো হইল রেসপন্সিবল ফর। ওকে, একটা শব্দ লিখতেছি রেসপন্সিবল ফর। দেখো এই যে দেখো আমি লিখলাম কি? রেসপন্সিবল ফর। এটার অর্থ কি? এটার অর্থ হইল কোনো কাজ সম্পর্কে, এই যে কোনো একটা কাজ সম্পর্কে দায়িত্বশীল, কোনো একটা কাজ সম্পর্কে সে কি? দায়িত্বশীল অথবা দায়ী আর কি। আচ্ছা, এখন প্রশ্ন হইল যে স্যার আমি এই রেসপন্সিবল ফর এটা কিভাবে মুখস্থ করব? তাহলে এখানেও কিন্তু একটা টেকনিক আছে। দেখো কত সুন্দর টেকনিকটা, তুমি লক্ষ্য করে দেখো। প্রতিটা শব্দ, একদম যে কয়টা শব্দ আছে, মানে আমাদের HSC 24, 25, 26 এবং যত বোর্ড আছে, যত বোর্ড সামনে আসবে, সব বোর্ডের মধ্যে এইভাবেই কিন্তু আমরা পড়াই। দেখো এই যে রেসপন্সিবল, এখন লক্ষ্য করে দেখো তো, এই শব্দটার ভিতরেই কিন্তু টেকনিকটা লুকানো আছে, তোমাকে শুধু খুঁজে বের করতে হবে। দেখো তো ব্যাপারটা, এখন তুমি যদি এমনি পড়ো রেসপন্সিবল ফর যতই পড়ো, পরীক্ষার হলে গিয়ে পেস্ট লাগবে। কিন্তু আমি যে টেকনিকটা দেখাচ্ছি, এই টেকনিকের সাহায্যে তুমি যদি পড়তে পারো, একদম কাজের কাজ হয়ে যাবে। দেখো আমি একেবারে প্রতিটা এভাবে লিখেছি, প্রতিটা, এই যে দেখো প্রতিটা কিন্তু আমি লিখেছি একেবারে সম্পূর্ণটা। এই দেখো 2016 থেকে শুরু করে একদম 24 পর্যন্ত যে কয়টা বোর্ড আসছে, মানে আরও যে আসবে ওইগুলাও হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছ? এই হলো ব্যাপার। তো এখানে একটা আমাদের কোর্সের কথা বলেই ফেলি, যেহেতু আমরা বলছি এখানে। তো যত আছে আমাদের ইংলিশ, আমাদের ENG ইংলিশ 1 এটার কোর্স আমাদের চলমান আছে, তারপরে ENG 2 চলমান আছে। আমরা সব কিছু এরকম শর্টকাট পড়াই। ওকে, যারা 25 ব্যাচের 2025 ব্যাচের পরীক্ষা দিবা, যারা ভিডিওটা দেখতেছো, আমাদের ইংলিশ কোর্সটা এই ফার্স্ট পার্ট 550 টাকা আর হলো সেকেন্ড পার্ট 550 টাকা। তুমি খুব অল্প সময়ের মধ্যে এই কোর্সটা শেষ করে পরীক্ষাটা ভালো করতে পারবা ইনশাল্লাহ। আর যদি দুইটা একসাথে নাও 750 টাকা। আমাদের সাথে ICT কোর্সও আছে, আমাদের সাথে বাংলা কোর্সও আছে। তো এই কোর্সটা যারা 26 ব্যাচের আসো, তোমাদের তো ফুল সিলেবাস, যারা 2026 ব্যাচের আসো, 2026 তারপরে 2027, তারাও আমাদের সাথে কোর্স করতে পারো। আমাদের কোর্স রানিং আছে একদম, মানে
মানে শর্টকাটভাবে তুমি আমার কাছ থেকে ইংরেজি বাংলা আইসিটি একদম A+টা নিয়ে বের হইতে পারবে, এটা ট্রাস্ট মি, ঠিক আছে। তো আমাদের সাথে তুমি যোগাযোগ করবা কেমনে, দেখো আমি নাম্বার দিচ্ছি 01717207792, এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ তুমি অবশ্যই বাংলা ইংরেজি আইসিটি 3টা সাবজেক্টে A+ পাবা, কারণ আমি একদমই শর্টকাট পড়াই, একদমই শর্টকাট। আর যারা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ সব কিছু তুমি শর্টকাট পাইবা না, লং কোনো কিছু পাইবা না, সব কিছু শর্টকাট। রিটেন বলো, গ্রামার বলো, একের ফ্রি হ্যান্ড রাইটিং বলো, সব কিছু তোমাকে শর্টকাট শেখানো হবে, ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের কোর্স নিয়ে আলোচনা, ওকে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে তোমাকে যেটা শিখাইতেছিলাম আমি, লক্ষ্য করে দেখো এখানে যেটা তোমাকে শিখাইতেছিলাম, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুকটা ফলো করো নাই ফলো করে দাও। আচ্ছা, যেটা তোমাকে শিখাইতেছিলাম, লক্ষ্য করো ব্যাপারটা, এই যে রেসপন্সিবল যে শব্দটা আছে এর ভিতরে দেখো এই যে পন্স, এই দেখো 4টা শব্দ PONS, এই যে পন্স। আচ্ছা, পন্স কি চিনো তোমরা? পাউডার আছে না, পন্স পাউডার। ধরো তোমার বোন অথবা তোমার ভাই অথবা তোমার বয়ফ্রেন্ড অথবা তোমার গার্লফ্রেন্ড, এনিথিং, যে কোনো একজন তোমাকে বললো যে আমার জন্য কিন্তু পন্স পাউডার নিয়ে আসবা, ঠিক আছে। তাহলে তুমি কি করছো, বাড়িতে চলে আসছো, মনে নাই আনতে, তখন কি করলো, এই যে পন্স, তুমি মনে মনে বলতেছো কি, পন্স পাউডারের জন্য আমাকে দায়ী করো না। এই যে দেখো, তুমি যখন রেসপন্সিবল শব্দটা পড়বা তখন কি পন্স শব্দটা কি আলাদা লুকায় থাকবে না সামনে থাকবে? তুমি সামনেই থাকবে, তুমি চোখে কি দেখবা না? এই যে পন্স, তুমি কি দেওয়া শিখছো, পন্স পাউডারের জন্য আমাকে দায়ী করো না। অথবা এখানে দেখো লেখা আছে RE, এই যে RE, রিক্সা, রিক্সার জন্য আমাকে দায়ী করো না। এই যে কথাগুলো তুমি শিখলা, এই শব্দটা তুমি আর কখনোই বলবা না, কারণ শব্দটা দেখার সাথে সাথেই তোমার মাথার মধ্যে চলে আসবে। স্যার না কি শিখাইছিল, ও পন্স পাউডার, পন্স পাউডারের সাহায্যে আমাকে দায়ী করো না, রিক্সার জন্য আমাকে দায়ী করো না। এখন দেখো, এই যে দেখো টেকনিকটা আমি লিখেছি, দেখো এই যে দেখো রেসপন্স, তারপরে দেখো এই এখানে দেখো সুন্দর করে লিখে দিয়েছি, এই যে রিক্সার জন্য আমাকে দায়ী করো না, RE মানে রিক্সা, আর এই এখানে কি হবে একটা ফর, এই দেখো পন্স, তাহলে এখানে কি হবে একটা, এই জায়গার মধ্যে হবে একটা ফর। দেখো আমি একদম প্রতিটা সম্পূর্ণ সব, এই যে দেখো এই যে ডিবয়েট, দেখো এখানে DE, এই যে ড্রাইভার গাড়ি অফ করে খেলাধুলা দেখার থেকে আমাকে বঞ্চিত করলো। তারপরে এই যে ওয়াক অফ, হাঁটা, তাহলে এটা কেমনে মনে রাখবো, এই যে দেখো এখানে কি লিখছি, এই যে হাঁটার সাথে স্বস্তি আছে, এই যে হাঁটা লিখছি না, এই যে হাঁটা, এই দেখো হাঁটা, তাহলে হাঁটা না, এই যে উন্তস্তর এটার জন্য কি হবে একটা অফ, তাহলে ওয়াকের সাথে কি বসে হইল অফ। এই যে দেখো এই যে কোঅপারেট উইথ, দেখো টেকনিকটা কি, দেখো এই যে অপারেশন করার সাথে সাথে, অপারেশন, তাহলে অপারেশন কি এখানে আসছে না কথাটা, অপারেশন করার সাথে সাথে, তাহলে অপারেশন কি একলা করা যায়, বেশি মানুষ লাগে, অপারেশন করার সাথে সাথে ইংরেজি কি, সাথে ইংরেজি হলো উইথ, ওকে। আচ্ছা, তারপরে সবগুলা এই যে দেখো কানেক্টেড, দেখো এই যে কানেক্টেড, তাহলে কি, এই দেখো CONN লাল কালি দিয়েছি, তাহলে দেখো টেকনিকটা কি, কানের সাথে হেডফোন যুক্ত থাকে, তাহলে তোমার এখানে এই যে CONN এই কথাটা দেখার সাথে সাথে আমার টেকনিকটা মনে পড়ে যাবে। স্যার না কি বলছিল, ও কানের সাথে মানে কি, উইথ, কানের সাথে কিছু একটা জোড়া লেগে থাকে। আর তুমি যদি এমনি শিখে যাও, আমার কথা বিশ্বাস করলে করো, বিশ্বাস না করলে না করো, আমার টেকনিক তোমার পছন্দ হোক অথবা না হোক, তুমি 1000 বার পড়ো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু এটা ভুলে যাও, দিন শেষে কি হয়, পরীক্ষাটা খারাপ হয় একদম প্রতিটা। দেখো আমি একেবারে এই প্রথম থেকে তোমাকে দেখাই, এই যে অ্যাওয়্যার অফ, ইনডিফারেন্ট অফ, প্রেশন অফ, রান আফটার, বেনিফিট, তারপরে হচ্ছে মাস্টারি, তারপরে কনফাইন, তারপরে দেখো এই যে এখানে রেসপন্সিবল, সাফার, ডিভয়েড, ওয়াক অফ, এজ অফ, তারপর অ্যাডিক্টেড টু, তারপর এই যে দেখো অ্যাডিক্টেড, দেখো কি টেকনিকটা লিখছি, দেখো আড্ডা ছাড়া আমি থাকতেই পারি না, আমরা কিন্তু এটা বলি আড্ডা ছাড়া। তারপরে দেখো ইউজ টু, এটা মডাল, তারপরে এই যে ল্যাগিং বিহাইন্ড, এই যে দেখো লাফ দেওয়ার সময় আগে কি করতে হয়, পিছাতে হয়, পিছানোর ইংরেজি কি, বিহাইন্ড। অ্যালোফ, এই যে দেখো লোফ, তারপরে রুলস অফ, কাইন্ডস অফ, তারপরে হচ্ছে কারেক্ট ফর, তারপরে কেয়ার ফর, তারপরে হইলো তোমার এই যে দেখো এখানে নোন টু, এই দেখো এই যে আমরা কত শিখছি এটা, এই যে নোন টু, দেখো নৌকার লুকটাকে দেখার সাথে সাথেই এটা পরিচিত মনে হয়, তার নো মানে কি, লুকটা, আর টু মানে কি, এটা। তারপরে দেখো কমন, তারপরে হচ্ছে মোর, তারপরে ডাই, এই যে ব্যাপারগুলা দেখছো, ব্যাপারগুলা এইভাবে তুমি শর্টকাটভাবে আমাদের সাথে যোগাযোগ করে একদম পুরা ইংরেজিতে A+ তুমি নিয়ে আসতে পারবে। এই দেখো সবগুলো ভেবে দেখাইছি, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।